ব্লগ শুরু করছি এখন থেকে। আর সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আর এই দেখো আমি হলুদ বাটা নিয়ে এসেছি, আর সবাই স্নান করতে গিয়ে মানে সবাই তো কাঁপছেই, মধ্যেখানে সুইটি খুব বিয়ে করেছে স্নান করার নিয়ে, তারপরে ওকে রেডি সেডি করে দিয়েছি। আর সবাই মিলে গেল পাশের বাড়ি জেঠিমার বাড়িতে অঞ্জলি দিতে, যেহেতু এবছর আমাদের বাড়িতে পুজো হয়নি। মানে শাড়ি আর কেউ পরতে পারিনি, যেহেতু এত সকালবেলায় অঞ্জলি ছিল যে ওরা যে যার মতন, আমার ঘুরিয়ে তো নাইটি পরে আর সবাই কুর্তি পরে চলে এসেছে স্নান করে, কোনো রকমে দৌড়ে দৌড়ে চলে এসেছে সব অঞ্জলি দেওয়ার জন্য। অঞ্জলি দেওয়ার পর টিফিন খেয়ে আবার ওদেরকে আমি শাড়ি পরিয়ে দিয়েছি, তারপর ওরা ঘুরে বেড়াচ্ছিলো, পাড়ার সব ঠাকুর দেখে বেড়াচ্ছিলো। আর আমি তারপর দুপুরের খাবার খেয়ে নিলাম। আর সন্ধ্যেবেলায় বর এসেছে, আমাদেরকে সেই 41 ফুটের সরস্বতী ঠাকুর দেখতে নিয়ে গেল। এখানে একটা ছোটোখাটো মেলাও বসেছিলো, সেই মেলা ঘুরলাম, প্রোগ্রাম হচ্ছিলো, প্রোগ্রাম দেখলাম। তারপরে আসবার পথে আর একটা ঠাকুর দেখতে গেলাম, সেই মণ্ডপে, ওখানেও প্রোগ্রাম হচ্ছিলো, ছোটো ছোটো ড্যান্স হচ্ছিলো, সেটাও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তারপরে মণ্ডপটাও সুন্দর করেছিল, মায়ের প্রতিমাটা আরও সুন্দর ছিল। সেখানে ঘুরে এসে আসার পথে আবার মোমো খেলাম, তারপরে